আজি আমাৰ সোনাই সমষ্টিত দুটা ব্লক আছে, এটা হল বাসকান্দি ব্লক, এটা সোনাই ব্লক। বাসকান্দি ব্লকত আজি 6টা প্ৰগ্ৰাম আছিলে, 5টা কমপ্লিট হল, এতিয়া 8টাৰ পৰা এটা মানে হ'ব। বাসকান্দি ব্লকৰ যিমানখিনি ভোটাৰ আছে, একচুৱেলি বাসকান্দি ব্লকটো হল কংগ্ৰেছৰ দুৰ্গ। এইটো এই এলেকাটো আপোনাৰ দীনেশ প্ৰসাদ গোৱালা, অজিত সিং আছিলে আগতে বিধায়ক, সেই টাইমৰ পৰাই এইটো হল 32 নম্বৰ সাৰ্কল লক্ষীপুৰ এলেকাৰ সব কংগ্ৰেছী ভোটাৰ। সিহঁতে কংগ্ৰেছ ছাড়া একো বুজি নাপায়, এই মানে সিহঁতৰ বেলেগ কিবা চেম্বুল আছে এইটোও গম নাপায়। সব ভোটাৰ হল একেই কথা, আমি কংগ্ৰেছে ভোট দিম। আর এটা সময়ের পরিবর্তন, এটু সময় আই আছে, এটু আমি পরিবর্তন করাম। আর আমি বিজেপি সরকারক উৎখাত করিম, আমি কংগ্রেসের সরকার আনিম, গৌরৱ গগৈ মুখ্যমন্ত্রী করিম। এই প্রতিশ্রুতি লৈ সেইবিলাক সবে কাম করে আছে। সোনাই রাইজক কম, সোনাই রাইজে পরিবর্তন যেটু বিচারি আছে, এটু পরিবর্তনটো করক। আর সোনাইত একটা ভাল পরিবেশৰ গঠন করক। সোনাইত 2016 পৰা 21 ডেভেলপমেন্ট হয়েছিল, 21 পৰা 26 কোনো ডেভেলপমেন্ট হওয়া নাই, কোনো কাম কাজ হওয়া নাই। MLA খামর কোনো কাম হওয়া নাই, NRGSৰ কোনো কাম হওয়া নাই, পঞ্চায়েত লেভেলে কোনো কাম হওয়া নাই। রাইজে চাই কাম, এতিয়া কাম যদি কামৰ কাৰণে এইটো বিধায়ক পৰিৱৰ্তন কৰিব বিচাৰিছে আৰু বিধায়ক পৰিৱৰ্তন হ'ব। চাওক, এই যে NDAৰ প্ৰাৰ্থী যিজন AGPৰ প্ৰাৰ্থী, এই মানুহজন 2021 UDFৰ প্ৰাৰ্থী আছিলে। তেতিয়া কৈছিলে যে বিজেপি চৰকাৰ আহিলে মছজিদ বন্ধ হ'ব, বিজেপি চৰকাৰ আহিলে আমাৰ কোরআনৰ আয়াত বদলি যাব, বিজেপি চৰকাৰ আহিলে আমি কম বিপদত পৰি যাম। এই 5 বছৰত কিমান কম ৰক্ষা কৰিলে। আজি এই মানুহজনে 72,000 মুসলিম ভোট পাই জিতি যে সংস্কৃতিৰ শপথ ললে, এই কথাটো মুসলিম ভোটাৰে ভাল পোৱা নাই। ইয়াৰ কাৰণে সিহঁতৰ যে এই যে সংস্কৃতিৰ শপথ লোৱা, সংস্কৃত আর কোরআনের ভাষা না, এইটো গীতার ভাষা, আর বয় দেখাইলে কোরআনের ভাষা দিয়ে। এর কারণে এই মানুহৰ কথার উপৰত কোনো গুরুত্ব নাই। আগতে কইলে বিজেপি বিয়া, AGP বিয়া, এতিয়া 5 বছর পিছত AGP ভাল হৈ গৈছে, বিজেপি ভাল হৈছে। ইমান যদি ক্ষমতা, তে কেউ UDFৰ পৰা খেলা নাই। UDFৰ পৰা খেলিব লাগিছিলে, UDFৰ পৰা 72,000 ভোট পালে। এতিয়া UDFে কি বিয়া কাম কৰে? UDFৰ বদৰুদ্দিন সাহেবৰ পার্টি, বদরুদ্দিন সাহেবক 10 লক্ষ ভোটে হারাই তুমি নিস্তার পালে। তুমি যে খার চোর আছিলে, খার দলাল আছিলে, মানুহে গম পায়। তুমি আপনার হেমন্ত বিশ্ব শর্মার ইশারায় এনেকা দলালি করিলে যে বদরুদ্দিন সাহেবক নাইকিয়া করে দিলে। এর কারণে আগতে আমিও দেখিম যে বিজেপিটো কিমানখিনি তাকে আর ভবিষ্যতে বিজেপিটো শেষ হয়ে যাব। কারণ করিমউদ্দিন বৰবৰীয়া সাজু নামৰ একটা ভাইরাস, এই ভাইরাস যিটো দলত গৈছে, আজি এক সময় মহিম মজুমদাৰ লগত আছিলে, মহিম মজুমদাৰ আপ্পা দলটো হেক কৰিলে। এই ভাইরাসটো সন্তোষ মন দেৱৰ ফেমিলিত সোমাইছিলে, সন্তোষ মন দেৱৰ ফেমিলি হেক কৰি সন্তোষ নামৰ পৰিবাৰৰ পৰা কংগ্ৰেছ ওলাই দিলে। তাৰপিছত এই ভাইরাসটো বদৰুদ্দিনৰ ইয়াত সোমালে, বদৰুদ্দিনৰ 10 লাখ ভোটে হারাই এতিয়া UDFৰ কোনো মানুহে টিকেট নলয়, এনেকা অৱস্থা। এর কারণে এতিয়া AGPৰ টিকেট লৈছে, আমি ভাল পাইছো, ভবিষ্যতে AGPটো শেষ হৈ যাব। কংগ্রেসের মানুষ লগত আছে, APFৰ মানুষ লগত আছে, AGPৰ মানুষ লগত আছে, কংগ্রেসের লগত কোনেও নাই। এটা কথা কৈছো আপোনাক, সি তো কৈছে, আপুনি শুনিছে 23 তাৰিখ যে আমিনুলৰ লগত সব রিস্কালা ঠেলালা দিনমজুর আইছে। আমিনুলৰ লগত সব রিস্কালা দিনমজুর ঠেলালা আছে, ঠিক আছে। আর সিহঁতৰ লগত কংগ্রেসী গৈছে। আজি চাওকচোন এইবিলাক কি হয়, এইবিলাক কংগ্রেসী হয় না? সব কংগ্রেসী, যিবিলাক কংগ্রেসী ভোটার সব আমার লগত আছে। আর যিবিলাক কংগ্রেসী লিডার, যিবিলাক মাপা যায়, সেইবিলাক কার লগত আছে ক'ব নোৱাৰো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।